নিচে কিন্তু লেখা ছিল না বোটের সার্ভিস সেন্টার, এখানে কিন্তু লেখা আছে। এই যে এদিকে হচ্ছে এমআই সার্ভিস সেন্টার, এমআই রেডমি পোকো, এদিকে হচ্ছে রিয়েলমি বোট। কলকাতার মতন একটা মেট্রোপলিটন সিটিতে সার্ভিস সেন্টার নেই বোটের মতন একটা কোম্পানি, যে 1 বছরের মধ্যে হলে আমি রিপ্লেসমেন্ট দেবো, আদারওয়াইজ তোমার টাকাটা চলে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছে। তো আজকে চলে এসেছে অনেকদিন পর আরো একটা ভিডিও নিয়ে। ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা তো বুঝতেই পেরেছো এটা কিসের উপর ভিডিও হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকে কিন্তু কোনো খেলার ভিডিও বা কোনো ঘোরার ভিডিও নয়। আমি এখন রয়েছে হচ্ছে রানাঘাট স্টেশনের পাশে। এই হচ্ছে পাশে রানাঘাট স্টেশন, এখানে দাঁড়িয়ে রয়েছি আর কি। তো এখান থেকে আমি যাবো হচ্ছে গিয়ে বোটের সার্ভিস সেন্টার। তোমাদের ফার্স্টে যেটা বলে রাখি, যে কারণে আজকে এই ভিডিওটা বানানো, প্রচুর মানুষ আছে যারা নাকি বোটের প্রোডাক্ট ইউজ করা। আমি অনেকগুলো বোটের প্রোডাক্ট ইউজ করেছি, তো সেই কারণে কিন্তু আজকে এই ভিডিওটা বানানো। কারণ আজকে কলকাতা থেকে এখানে এসে আমাকে সার্ভিস সেন্টার যেতে হচ্ছে, সেটা একটা বিশাল হেক্টিক একটা ব্যাপার। কলকাতার মতন শহরে এই বোটের মতন একটা বড় প্রোডাক্টের বড় একটা কোম্পানির সার্ভিস সেন্টার নেই। তো চলো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এখানে সার্ভিস সেন্টারে যাবো, আমি জানি না এখানে কিরম কি কাজ করবে, কিরম কি কাজ হবে। তো এই কিন্তু হচ্ছে গিয়ে রানাঘাট স্টেশন। তোমরা কিন্তু এখান থেকে নেমে, এদিকে অনেক টোটো দাঁড়িয়ে থাকে, বা এই যে এখান থেকে টোটো যাচ্ছে, টোটো করেও কিন্তু যেতে পারো। মোটামুটি 700 থেকে 800 মিটার যেতে হয় হেঁটে, হেঁটে চাইলেও হেঁটে যেতে পারো, আদারওয়াইজ টোটো করে যেতে পারো। তো আমি তোমাদের গুগল ম্যাপসে লিঙ্কটা প্রোভাইড করে দেবো। এই জায়গাটা যে এক্স্যাক্টলি লোকেশনটা রয়েছে সেটা আমি তোমাদের ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো। তো দেখো, আমি তোমাদের এই প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার স্মার্ট ওয়াচ বোটের এক্সটেন্ড। এইটার জন্য কিন্তু আজকে এত দূরে আসা। এর আগে কিন্তু আমি বোটের অনেক প্রোডাক্ট ইউজ করেছি। আরও একটা প্রোডাক্ট তোমাদের দেখাচ্ছি। এই যে হেডফোনটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এয়ারবাডটা, সেই এয়ারবাডটা কিন্তু আমি বহুদিন ধরে ইউজ করছি বোটে। এর আগে কিন্তু বোটের আরও অনেক প্রোডাক্ট আমরা ইউজ করেছি। তখন কিন্তু কলকাতার মধ্যে সার্ভিস সেন্টার ছিল চাঁদনি মার্কেটের সামনে কিন্তু, বা চাঁদনি চকের সামনে কিন্তু বোটের সার্ভিস সেন্টার ছিল। আমি নিজে কি রিপ্লেসমেন্ট করে এসেছি। সেই সময় কিন্তু আমরা সার্ভিস পেতাম। কলকাতার মতন একটা মেট্রোপলিটন সিটিতে সার্ভিস সেন্টার নেই বোটের মতন একটা কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু মানে গত 7 থেকে 8 বছর ধরে ইন্ডিয়াতে ভালোভাবে রুল করছে। এই মানে ইয়ারবাডের মার্কেটে, হেডফোনের মার্কেটে বা স্মার্ট ওয়াচের মার্কেটে প্রচুর পরিমাণে এই কোম্পানির প্রোডাক্ট কিন্তু বিক্রি হয়। তো তোমরা দেখো এই ভিডিওটা, আর আমি ভিডিওর মাঝখানে বলে দেবো যে কোথায় কোথায় বোটের সার্ভিস সেন্টার রয়েছে। আমার সব থেকে বাড়ির সামনে হচ্ছে রানাঘাট। এছাড়া কিন্তু আরও বাদবাকি জায়গা, যেমন ধরো আসানসোলে একটা রয়েছে, বর্ধমানে রয়েছে। তো অতদূর যাওয়ার আমার পক্ষে পসিবল না। আমি তোমাদের পুরো চার্টটা দিয়ে দেবো কোথায় কোথায় রয়েছে, যার জন্য আমাকে এত দূর আসতে হচ্ছে। 2 থেকে 2.5 ঘন্টা আমার বাড়ি থেকে লাগে। আমার বাড়ির যাদবপুর। 5 থেকে 6 মাস আগে থেকে কিন্তু এই স্মার্ট ওয়াচটা মানে অন হচ্ছে না, চার্জ হচ্ছে, চার্জ হওয়ার পর কিন্তু অন হচ্ছে না। তো সেটা কিন্তু আমরা দেখাতে যাবো, জানি না কি খরচা পড়বে না পড়বে। আমি ভাবলাম যে টাকা নিক, 500 নিক, 600 নিক, বাট সার্ভিস সেন্টার থেকে ঠিক করানো উচিত। কারণ বাইরে থেকে ঠিক করাবো, তারপরে 1-2 মাসের মধ্যে আবার খারাপ হয়ে যাবে। অরিজিনাল প্রোডাক্ট লাগানো উচিত। একটা 2 থেকে 2.5 হাজার টাকা একটা স্মার্ট ওয়াচ, সেটা যদি এতদিনের মানে 2 বছর ইউজ করার পর খারাপ হয়ে যায়, তাহলে কিছু বলার নেই। আর সেখানে সার্ভিস সেন্টার মানে জঘন্য, সার্ভিস সেন্টারই নেই কলকাতায়। তো যাই হোক, সেই জন্য আমি অনেক খুঁজে খুঁজে এই জায়গাটায় এসেছি। তো চলো বোটের সার্ভিস সেন্টারের দিকে যাওয়া যাক। জানি না এটা আদৌ ঠিক করতে পারবো কিনা। যদি ঠিক করতে না পারে আমার ব্যাড লাক, বাট তোমাদের অ্যাওয়ারনেসের জন্য এই ভিডিওটা আজকে বানাচ্ছি। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, যারা যারা কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এলাকায় থাকো। কারণ ওখানে কিন্তু বোটের কোনো রকম সার্ভিস সেন্টার নেই। তাই বোটের জিনিস ইউজ করার আগে, বোটের জিনিস কেনার আগে এই ভিডিওটা একবার কন্টিনিউ করো। আমি কিন্তু চলে এসেছি বোটের সার্ভিস সেন্টারের সামনে। এই পাশে কিন্তু রয়েছে বোটের সার্ভিস সেন্টার। আমি জিজ্ঞেস করে দেখলাম, এই দিক থেকে কিন্তু আসলাম টোটো করে। 10 টাকা নিল, 3 থেকে 4 মিনিট লাগলো। আর তোমাদের জায়গাটা একবার দেখিয়ে দিচ্ছি। এই পাশে কিন্তু মানে রেল লাইনগুলো রয়েছে, যেটা নাকি মেন লাইনটা গেছে আর কি। আর এদিকে হচ্ছে কি তোমার সার্ভিস সেন্টারটা, ঠিক আছে। এখানে একটা দোকান রয়েছে, আর এইদিকে একটা দোকান রয়েছে, স্যাটেলাইট টেলিকম বলে কিছু একটা। এই ভেতরে হচ্ছে লেখা আছে, দেখো এই যে এমআই, রিয়েলমি, এই সমস্ত লেখা আছে। এদিকেও কিন্তু দেওয়ালের মধ্যে লেখা আছে। এই যে জুম করে দেখাচ্ছে একবার তোমাকে, এইটা দেখলে তোমরা বুঝতে পারবে। এর ঠিক উল্টো দিকে হচ্ছে, উল্টো দিকে দোতলায় রেডমি আর রিয়েলমি এইসব সার্ভিস সেন্টার রয়েছে। যারা যারা ধরো এইসব জায়গায় থাকো, রেডমি, রিয়েলমি তো আমাদের ওখানে সার্ভিস সেন্টার রয়েছে, এখানে আসা দরকার পড়বে না। তবে যারা যারা নাকি এইসব দিকে থাকো, এই রানাঘাট অঞ্চলে থাকো, তারা কিন্তু এখানে তাদের জন্য আমি বলে দিচ্ছি, এই জায়গাটা কিন্তু এই রেডমি বা রিয়েলমির সার্ভিস সেন্টার তোমরা পেয়ে যাবে। মেনলি যেই জন্য আজকে আসা, বোটের সার্ভিস সেন্টার, যেটা নাকি আমাদের কলকাতায় নেই আপাতত, গত 1-2 বছর ধরে কলকাতা থেকে উঠে গেছে। সেটার জন্য আজকে এখানে আসা। আমি ফোন করলাম, বললো দোতলায়, এখান থেকে দোতলায় যাবো। দেখি ভেতরে গিয়ে কেমন কি কাজ হয়, কেমন কি বলে। দেখো, নিচে কিন্তু লেখা ছিল না বোটের সার্ভিস সেন্টার, এখানে কিন্তু লেখা আছে। এই যে এদিকে হচ্ছে এমআই সার্ভিস সেন্টার, এমআই রেডমি পোকো, এদিকে হচ্ছে রিয়েলমি বোট, এই দিকটা সার্ভিস সেন্টার, ঠিক আছে। জায়গাটা আমরা দেখে দিলাম, কিন্তু দোতলায় আছে এই মুহূর্তে। চলো ভেতরে যাই।
তবে সার্ভিস সেন্টারের ভেতরে কিন্তু ভিডিও অ্যালাউ ছিল না, তাই তোমাদের ভিডিও করে দেখাতে পারলাম না। বাদ বাকি এই হচ্ছে সার্ভিস সেন্টারের ভেতরের জায়গাটা, আর এই হচ্ছে কয়েকটা সার্ভিস সেন্টারের নাম যেগুলো নাকি ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। বোটের যে সার্ভিস সেন্টারগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের শেয়ার করে দিলাম। তো দেখো আমি কিন্তু বেরিয়ে গেছি এই সার্ভিস সেন্টার থেকে, ঠিক আছে। আমি এই ওয়াচটা দেখালাম, বললাম যে প্রায় 2 থেকে আড়াই বছর আগে কেনা। তো বললো যে ওয়ারেন্টি পাবো না। আমি বললাম ওয়ারেন্টি দরকার নেই আমার, কারণ এটা মানে 1 বছরের ওয়ারেন্টি থাকে এইসব প্রোডাক্টগুলো, হেডফোন বলো, ইয়ারবাড বলো, এই স্মার্ট ওয়াচ বলো, যে কোনো কোম্পানির 1 বছরের ওয়ারেন্টি থাকে। তার মধ্যে কিন্তু এটা ছিল না, সেটা হলে কিন্তু আমাকে রিপ্লেসমেন্ট করে দিত ফ্রি অফ কস্টে। বাট আমি বললাম আমি পেড সার্ভিস করতে এসেছিলাম, কারণ আমি জানি 1 বছরের বাইরে কিন্তু আমি ফ্রি সার্ভিস পাবো না, তো পেড সার্ভিস করবো। আমার এই যে ওয়াচটা স্ক্রিনটা রয়েছে, স্ক্রিনটার মধ্যে জাস্ট আলো আসছে, কোনো রকম কোনো ডিসপ্লে আসছে না, এটাই আর কি প্রবলেম। বাদ বাকি ঘড়ি কিন্তু সব ফাংশন চলছে। তো সেটা আমি ওনাদের দেখালাম যে আপনারা এটা ঠিক করে দিন, কিন্তু ওনারা বললো যে না, এখানে কোনো পেড সার্ভিসও হয় না, আউট অফ ওয়ারেন্টি। যেহেতু অনেকে 1 বছর হয়ে গেছে, 1 বছরের বাইরে কোনো পেড সার্ভিসও হবে না। তো যেটার জন্য আমি বললাম যে তাহলে আমি কি করবো, মানে বোটের যেহেতু এত বড় একটা কোম্পানি, ঠিক আছে, বোট কেন, যে কোনো এখানে আরো অন্যান্য কোম্পানি আছে, পোকো, রিয়েলমি, ফায়ারবোল, বিভিন্ন রকম স্মার্ট ওয়াচ যেগুলো নাকি এখনকার ট্রেন্ডে চলছে, সব মোটামুটি অলমোস্ট সব কটা কোম্পানি এখানে তোমার আর কি সার্ভিস সেন্টার রয়েছে। প্রচুর মানুষ এখানে হাঁটাঘোটা করে আমি দেখলাম। তো সেখানে বোটের এই সার্ভিস সেন্টারের সাথে আমাদের এরকম এক্সপিরিয়েন্স, প্রথম কথা হচ্ছে কলকাতায় কোনো সার্ভিস সেন্টার নেই। আমি তোমাদের এগেন অ্যান্ড এগেন রিপিট করছি, এত বড় একটা মেট্রোপলিটন সিটি কলকাতা, সেখানে একটা সার্ভিস সেন্টার নেই। যারা নাকি কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থাকো, তারা যদি বোটের প্রোডাক্ট কেনো, 1 বার হলো 2 বার হলো ভেবে নেবে, ঠিক আছে। কেনার আগে 2 বার হলো ভাববে যে বোটের প্রোডাক্ট তোমরা কিনবে কিনা। এই ভিডিওটা জানি না তোমাদের কাছে পৌঁছাবে কিনা, যদি পৌঁছায়, যদি এনি হাউ তোমরা ভিডিওটা দেখো, তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যারা নাকি প্ল্যান করছে বোটের প্রোডাক্ট কেনার, বোটের হেডফোন বা বোটের স্মার্ট ওয়াচ কেনার। কারণ বোটের স্মার্ট ওয়াচ, বোটের হেডফোন কিন্তু বেশ ফেমাস, কম দামে কিন্তু ভালো জিনিস দেয় বোট, এটাই আমি জানতাম। আমি এর আগে আরো 2টো হেডফোন ইউজ করেছি, বোটের ভালো সার্ভিস পেয়েছি, তাই কিন্তু আমি বোটের প্রোডাক্ট কিনেছি। লোকজনকেও বলেছি বোটের প্রোডাক্ট কেনার জন্য। এর আগে আমি সার্ভিসও পেয়েছি, যেটা নাকি আমাকে হোম সার্ভিস দিয়ে গেছিল। তো এত ভালো সার্ভিস ছিল আজ থেকে 2 বছর আগে। আমি জানি না বোটের এখন কি হয়েছে না হয়েছে। আমি জিজ্ঞেস করলাম যে এটা আমি কি করবো, তাহলে এখন ফেলে দেবো? বলছে যে লোকাল শপে দেখান। আমি বললাম যে লোকাল শপে যদি দেখানোর হতো তাহলে লোকাল প্রোডাক্ট কিনতাম না আমি। একটা কোম্পানির প্রোডাক্ট মানুষ কেন কেনে? কোম্পানি থেকে সার্ভিস পাওয়ার জন্য একটা ভালো প্রোডাক্ট কেনে মানুষের, এই জন্যই যাতে কোম্পানি থেকে সার্ভিস পায়, অনেকদিন চলে, লংজিভিটি বেশি থাকে, এইসব কারণগুলোর জন্য একটা মানে ওয়েল নোন প্রোডাক্ট, ওয়েল নোন কোম্পানির প্রোডাক্ট কেনে মানুষে, ঠিক আছে। আজকে আমরা এই ফোনগুলো ইউজ করি, আমি কিন্তু রেডমির ফোন বহুদিন থেকে ইউজ করি, ভালো সার্ভিস পাই, তাই আমি এখনো ইউজ করি। পোকোর ফোন ইউজ করি, সেমই ব্র্যান্ড। তো এই হচ্ছে টোটাল আর কি বোটের সার্ভিসের অবস্থা। প্রথম কথা, 83 কিলোমিটার দূরে আমি বাড়ি থেকে রয়েছি এই মুহূর্তে, ঠিক আছে। গরমের মধ্যেও বড় কথা না, মানে আজকে কলকাতা, হাওড়া অঞ্চলে যেসব মানুষরা বোটের প্রোডাক্ট ইউজ করবে, তারা যে প্রোডাক্টটা কিনে ফেললো, টাকা দিয়ে দিল, তাতে তাদের মানে কোম্পানি কিন্তু টাকা পেয়ে গেল। বাট আলটিমেটলি কাস্টমারকে কিন্তু সাফার করতে হচ্ছে এই জিনিসগুলো। কাস্টমার যে পয়সা দিয়ে জিনিসগুলো কিনছে তাকে সাফার করতে হচ্ছে। তারপরে উইদিন ওয়ারেন্টি থাকলে ওনারা রিপ্লেস করবে, নয়তো 1 বছর চালানোর পর এগুলো ফেলে দিতে হবে। তাহলে আমি 2-3 হাজার 4 হাজার টাকা দিয়ে একটা স্মার্ট ওয়াচ কিনবো, একটা ইয়ারবাড কিনবো, সেটা 1 বছর চালানোর পর আমাকে এটাই মনে করতে ফেলে দিতে হবে। কারণ কোম্পানি থেকে কোনো রকম মানে রিপেয়ার কিছু হয় না, রিপ্লেসমেন্টও হয় না। আমি যেখানে বললাম টাকা দিচ্ছি, আমি টাকা দিয়ে পেড সার্ভিস করবো, সেটা ওনাদের পসিবল না, এত বড় একটা কোম্পানির বোর্ড। তো আমি বোটের মেল করবো বলে এসেছি, বোটে মেল করবো, জানি না বোট থেকে কি রিপ্লাই পাবো, আদৌ কোনো সার্ভিস পাবো কিনা। আমার মনে হয় না 90% চান্স নেই আমার এখান থেকে সার্ভিস পাওয়ার। আমাকে নতুন প্রোডাক্টই কিনতে হবে, নাহলে কি করবো, এটা আমাকে রেখে দিতে হবে। লোকাল শপে দেখাবো একবার, লোকাল শপে যদি ঠিক করতে পারে, আমি লোকাল শপের উপর কোনো ভরসা করি না। লোকাল শপে দেখালে হয়তো টাকা নেবে, সেটা 1 থেকে 2 মাস ম্যাক্সিমাম চলবে। এরকম আমার অনেক এক্সপিরিয়েন্স আছে লোকাল শপে ইয়ারবাড সারানোর, স্মার্ট ওয়াচ সারানোর, সেখানে কিন্তু বেশি দিন চলে না, ভালো কাজও হয় না। যার জন্য কিন্তু এত গরমের মধ্যে 83 কিলোমিটার দূরে যাদবপুর থেকে এখানে আসা। কলকাতার মধ্যে কোনো সার্ভিস সেন্টার নেই, ঠিক আছে। সেখানে রানাঘাটে এসে, নদিয়া অঞ্চলের মধ্যে রানাঘাটে এসে আমাকে সার্ভিস করাতে হচ্ছে। সার্ভিস হয়নি, মানে সার্ভিসের জন্য এসেছি আমি, কিন্তু সার্ভিস হয়নি। তবে হ্যাঁ, এখানে কিন্তু আরও অন্যান্য অনেকগুলো কোম্পানি রয়েছে, যেগুলোর জন্য তোমরা আশেপাশে যারা থাকো তারা কিন্তু আসতে পারো। মানে তোমার রিয়েলমি, রেডমি, এইসব কোম্পানির কিন্তু সার্ভিস সেন্টার এখানে রয়েছে। অনেকগুলো কোম্পানির একসাথে জায়গায় রয়েছে, এক জায়গাতেই কিন্তু সার্ভিসটা হয়। সেগুলোর জন্য কিন্তু তোমরা এই জায়গাটা আসতে পারো। তবে বোটের জন্য যারা নাকি কলকাতা, হাওড়া অঞ্চলের মধ্যে থাকো, মানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার মধ্যে থাকো, তারা প্লিজ বোটের সার্ভিস সেন্টার তো দূরের কথা, বোটের প্রোডাক্ট কেনার আগে 2 বার ভেবো। কারণ এটা ভেবে কিনো, অন্তত যদি কেনো যে কেনার পর তোমাকে 1 বছর পর জিনিসটা ফেলে দিতে হবে, ঠিক আছে। তো এটা ভেবে কিনো, কারণ কোনো রকম সার্ভিস তোমরা এক্সপেক্ট করো না। যেরকম বোট আগে ছিল, যেই জন্য আর কি বোট আগে ফেমাস ছিল, তাদের প্রোডাক্ট, কোয়ালিটি প্রোডাক্ট, কম দামের প্রোডাক্ট, কোয়ালিটি প্রোডাক্ট, আর হচ্ছে কি তোমার কাস্টমার স্যাটিসফ্যাকশন,
তিনটেই কিন্তু একটাও নেই। হ্যাঁ, ইভেন কোয়ালিটিও এখন খুব বাজে করে দিচ্ছে। আমার নিজস্ব একটা ফ্রেন্ডই একটা ইয়ারবাড নিয়ে কদিন পর সেটা খারাপ হয়ে যায়, তো যদিও সেটা রিপ্লেসমেন্ট পেয়ে গেছে। মানে বোর্ডের কথা হচ্ছে যে 1 বছরের মধ্যে কেনো, 1 বছরের মধ্যে হলে আমি রিপ্লেসমেন্ট দেবো, আদারওয়াইজ তোমার টাকাটা জলে। 1 বছর পেরিয়ে গেলে তোমার 2000, 3000, 5000 যেই টাকা দিয়ে কেনো সেটা জলে। তো যাই হোক, বোর্ডের সাথে আমার এই হচ্ছে এক্সপিরিয়েন্স আজকে, এই জন্য আজকে তোমাদের ভিডিওটা শেয়ার করলাম। হয়তো আমার কাজটা হয়নি, বাট তোমাদের কাছে এই মানে ইনফরমেশনটা পৌঁছাতে পারলাম, বা আমি নিজে জানলাম, বন্ধু বান্ধবদের বলবো, সেটা হয়তো তোমাদের কোথাও কি হেল্পে হলেও হতে পারে। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে একটু, তাহলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কমেন্টে যদি কোনো রকম কোয়ারি থাকে এই জায়গার, এই বোর্ডের সার্ভিস সেন্টারের ব্যাপারে আমাকে জানিও। ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো, আইডি আমি নিচে দিয়ে দেবো। আর এই জায়গাটার যে ডেসক্রিপশনের লিঙ্ক, মানে এক্স্যাক্টলি লোকেশন যেটা, সেটাও আমি ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, তোমরা কিন্তু চাইলে আসতেও পারো। যে মোবাইল মোস্ট প্রবাবলি এই দোকানটার নাম, এইদিকে যে দোকানটা রয়েছে এই দিক দিয়ে এই গলিতে ঢুকে গেলে কিন্তু হচ্ছে গিয়ে এই দোকানটার নাম হচ্ছে যে মোবাইল। তো এটা কিন্তু বোটের সার্ভিস সেন্টার অথরাইজড। আরও অনেকগুলো রয়েছে, আমি তোমাদের স্ক্রিনের মধ্যে শো করে দেবো। আরও যেখানে রয়েছে, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা বর্ধমানে রয়েছে, মোস্ট প্রবাবলি একটা আসানসোলে রয়েছে, আরও 2-3টে জায়গায় রয়েছে, বাট মানে মেট্রোপলিটন সিটি কলকাতা সেখানে নেই। যাই হোক, ওখানে মানুষ কেন কিনবে আমি সেটাই বুঝতে পারছি না। বোর্ডের কাছে আমার এটাই প্রশ্ন যে মেট্রোপলিটন সিটি যেখানে সব থেকে বেশি বিক্রি হয় এই সমস্ত প্রোডাক্ট, সেখানে যদি একটা সার্ভিস সেন্টার না থাকে, তাহলে একটা কোম্পানি কীভাবে এক্সপেক্ট করে সেখানকার মানুষ এই প্রোডাক্ট কিনবে। তো এই ভিডিওটা যদি তোমরা পারো অনেকের কাছে, তোমার যারা বন্ধু রয়েছে বোর্ডের প্রোডাক্ট রয়েছে, সেটা শেয়ার করে দাও। আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগ বা খেলার ভিডিও নেই বা কোনো ইনফরমেটিভ ভিডিও নেই। ততক্ষণের জন্য টাটা।